বাসন ধোয়া তরি তরকারি রান্না করে ভাত টাতকে খুলে সব রেডি করে দিয়ে তখন পাঞ্জরে যায় তখন বলছে হ্যাঁ ইয়ার বাপজি यार बाप नींद चले गए यार बाप कत सुंदर करे पियार साथ बोल यार बाप उठो कह तो कत सुंदर करे उठे ताओ खेक मांग कोई जो भात खेबे ना नींद बड़ा है ना नींद भांगाई जाए बोले राग करियो ना सोना उठो उठो और जान दुटा खेला रोजा करबे ना रोजाटा धरो अरे रोजा रे যারা ভালো পুরুষ যখনই বলে উঠো আর জান উঠো সোনা উঠো তখন ওফ কলিজা ভরে আলো রে কেটা রে বলে ভাত খেলা বলে আচ্ছা ফড়ফড় করে উঠে আলো আর যেগুলা খান্নাস লোক রাগার লোক ওর চমকান কি ওর খেয়ে জাল্লা কী হলো মারতে লাগবে না কী করবে এই তো জাল্লাদ পুরুষ উঠো ভাত খাবে না খাও না হাট কিন্তু যা খাতে বসলো তখন পরে অস্তে পস্তে যা বসে তখন খাবে দূর তরকারি ভালো হয়নি ভাত ভালো হয়নি এটা ঠান্ডা হয়ে গেছে গরম পানি চেপেলে দেখেন তো ওকা পানি চেপেলে পানি এনে দেখা দোসরা পানি লিয়ে আই এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি স্ত্রীকে এরকম করবেন আপনাকে কত কষ্ট করে রান্না করে উঠাইছে কত কষ্ট করছে আপনি সারাদিন রোজা করে আছেন ও রোজা করে আছে আসরের পরে আসর থেকে এরা তাড়াহুড়া করে রান্না করছে কত কষ্ট করে করছে আমরা পারবো যে ভাই পারবো না মসজিদে যা গড়া গড়ি লাটার পাটার যান চলে না বাজারে যা হাট বাজারে বেটা ছেলে ঘুরছে নাকি ইটে বসে উঠে বসে সাথে গল্প উঠে দেখা দেখি আর ওরা কত কাজ করছে কত কষ্ট করছে তাও মেয়ে ছেলের উপরে রাগারাগি টেনশন তো কথা হচ্ছে ভাই যে রমজান মাসে এইভাবে আদর সম্মান কত সুন্দর মাস এই রমজান মাসের রোজা ভালোভাবে রাখেন সুন্দর করে রাখেন গল্প গুজব বদনাম শেখায় দুর্নাম করবেন না স্ত্রীকে মারামারি করবেন না স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী কষ্ট করে আপনার লেগে রান্না পাকা করছে আপনাকে আদর করে খিলেছে আদর করে দিয়েছে টাইম হচ্ছে আপনি ইফতারিতে বসলেন সব সামান এনে দিয়েছে ওর পা ছিঁড়ে নাই আসর থেকে ট্রাফে দৌড়ে পড়েছে কত কষ্ট করছে দেখেন তো আর আমরা বেটা ছেলে পুরুষ লোক পয়সা খালি ইফতারি করছি খেয়ে নিন ফের ওরা দৌড়াদৌড়ি করছে আমরা নামাজ পড়তে চলে গেলাম সব সাঁটাসাঁটি করে নামাজ পড়ে ফের ভাত খুলে দেয় নাকি তাহলে স্ত্রীটা কেনে গালি দিবেন ভাই কেনে বকবেন গালাগালি করবেন না মারামারি করবেন না রাগারাগি করবেন না স্ত্রীর সাথে রমজান মাস ভালোভাবে ও কষ্ট করছে আপনার জন্য তাইলে স্ত্রীটাকে ভালোবাসেন আর এই রমজানের রোজাটি ভালোভাবে রাখবেন সুন্দরভাবে রাখবেন আর গল্প গুজব গিল্লে থেকে বেঁচে থাকবেন তাহলে আপনি বাবুর রাইয়ান গেট দিয়া জান্নাতে যেতে পারবেন আর যদি ওই গুজব গিল্লা করেন রোজা টোজা শেষ সব খতম ওই গেট দিয়ে যেতে পারবেন না খতম হয়ে গেল তাহলে ওটাও গেট শেষ আপনার কয়টা গেট শেষ হলো তিনটা কয়টা শেষ হলো যে ভাই কথা বলেন আপনারা বুঝতে পারছেন না পারেন না হ্যাঁ আপনার কি মানে একবারে মানে এদিকে ধ্যান দিচ্ছেন কি না আপনারা হয়তো বুঝতে পারেন না একটু ধ্যান দিয়ে শুনেন কথাগুলো হ্যাঁ করবেন মুড়ি ঝুঁকাবেন তাহলে বুঝতে পারবেন তো ওই গেট দিয়ে আপনাকে খালাস ওইটা গেট পেলেন না এই তিনটা গেট শেষ তারপরে আর একটা গেট আছে ভাই আর একটা গেট আছে সে গেটটা হচ্ছে আর একটা গেটে লেখা থাকবে একবারে বিশাল করে বড় করে লেখা থাকবে ভাই সবাই পড়তে পারবে কিয়ামতের দিন মূর্খ লোক পড়তে পারবে বোকা লোকগুলো আমলনামা নিজের আমলনামা নিজে পড়তে পারবে ভাই সব আরবিতে লেখা থাকবে সবাই পড়তে পারবে কোনো লোক সেদিন এমন থাকবে না যে পড়তে পারবে না বোকা মূর্খটাও গঙ্গা খ্যাপাটাও পড়তে পারবে সবাই পড়তে পারবে নিজের আমলনামা নিজে পড়বে আর দেখবার বলবে আল্লাহ আমি কি করেছি কাজটা করেছি আল্লাহ এত ছোট ছোট ক্ষুদ্র গোনা করেছি ওটাও লেখা আছে ছোট নেকি করেছি ওটাও লেখা আছে একটাও ফেরেশতা বাদ দেয়নি যেটাই আপনার মুখ দিয়ে বের হবে ওটাই লেখা থাকবে ওই জন্য ভাই আপনার মুখ দিয়ে যেন ফৌজ কথা বের না হয় গুজব গিল্লা বের না হয় আপনার মুখের হেফাজত করবেন আল্লাহ রাসূল বলছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম এক নম্বরে তোমরা মুখের হেফাজত করো তোমরা গুজব গিল্লা করবে না আর বদনাম শেখায় দুর্নাম করবে না দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত করো জেনাতে লিপ্ত হবে না আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব তোমরা মুখের হেফাজত করো মুখটার হেফাজত করতে হবে ভাই মুখের হেফাজত
করবেন, বেশি কথা বলবেন না, দরকার মাফিক কথা বলেন, সবই রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকটা কথার জবাব দিতে হবে, যেটাই কথা মুখ দিয়ে বের হবে ওটাই আপনাকে হিসাব লাগবে। এই জন্য বলা হয়েছে বেশি কথা বলিয়েন না। আর ফেরেস্তা যে আপনার ঘাড়ে থাকে, 3টে টাইমে ফেরেস্তা থাকে না, এই 3 টাইমে কথা বলতে হয় না। মা বোনেরা ভালো করে শুনেলেন, আর ভাইরা বাবজিরা আপনারাও শুনেলেন কি 3টা টাইমে কথা মানে 3 টাইমে কথা বলতে হয় না, ফেরেস্তা ঘাড় থেকে দূরে চলে যায়। 1 নাম্বার হলো যখন পেচ্ছাপ করতে বসবেন, পেচ্ছাপ করতে গেলে ফেরেস্তা ঘাড়ে থাকে না, ফেরেস্তা দূরে চলে যায়। পায়খানা যখন করতে বসবেন, পায়খানার টাইমে ফেরেস্তা আপনার ঘাড়ে থাকে না। আর যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন কিন্তু আপনার কাছে ফেরেস্তা থাকে না, এই 3টে টাইমে ফেরেস্তা দূরে চলে যায় ভাই। ওই জন্য 3টা টাইমে কথা বলতে হয় না, চালা করতে হয় না, কোনো কথাবার্তা কিছু বলবেন না। এই 3টা টাইমে কথা বলতে হবে না। তবুও যদি আপনারা কথা বলেন, মানা আছে, তবুও যদি বলেন, ফেরেস্তারা তবুও ক্যাচ করে নিবে, ওইটাকেও আপনার আমল নামাতে লিখে দিবে রে ভাই। যত ছোট ছোট কাজ, বড় বড় কাজ, আপনি রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিয়েছেন, ওইটাও নাকি দেখতে পাবেন। একটা লোককে ভালো রাস্তা দেখে দিয়েছেন, ওইটাও নাকি পাবেন। কাউকে এক ঢোক পানি পান করালছেন, ওইটাও নাকি দেখতে পাবেন। কাউকে একটা বোঝা ছেড়ে দিয়েছেন, ওইটাও নাকি দেখতে পাবেন। ছোট ছোট নেকি, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র নেকিগুলো দেখতে পাবেন। আর ছোট ছোট গোনা রে ভাই, ছোট গোনা, কারোর বাড়ি জাফত খেতে গেলেন, এক ভাইয়ের বাড়ি জাফত খেলেন, আর একজনের কানি টাইনা খিলল করলেন, দাঁত সাফ করলেন, গোস ছুটেলেন, আপনাকে অর্ডার দিয়েছে, পারমিশন নিয়েছেন যে আপনার কানি লিবো ভাই, দাঁত ছুটাবো, এটারও হিসাব লাগবে? লোকের ডাল ভেঙে নিলেন, দাঁতল করছেন, মিসওয়াক করছেন, খুব মজা লাগছে, আপনাকে হিসাব পরে ডাল ভাঙলেন কিনা আপনি? কারোর একটা আইল দিয়ে হাঁটছেন, কাঁচা মরিচ দেখলেন, মেয়ে ছেলে, ওরকম মন থামবে না, যদি শাক রাঁধে তো খালি 7 কান্ডা দৌড়িয়ে বেরোবে, কাঁচা মরিচ কার আছে, কাঁচা মরিচ তুলে এলে শাক দেখে লেগা বাগাবো, এটারও হিসাব লাগবে? কাঁচা মরিচ কারণ না কহে তুলবে না, কহে লাও না, বউ তোমাকে 2-3টা মরিচ গেলা দাও তো, দিবে না? ও না দিলে তখন পুরা করে তুলো, ঢং ধরে নেবে নাকি? চাইলে দিবে, যদি ওর জ্ঞান থাকে যে 2টা চেয়েছে তো দিয়ে দিই, আর যদি জ্ঞান না থাকে তো দিবে না নাকি? কিন্তু চেহেলেন, পরের জিনিস এমনি নিতে হবে না, লুকাইতে হবে না, না দেখ নাই দু কী রাখবো, কী হয়েছে, 10 টাকা পোয়া মরিচ, 20 টাকা পোয়া মরিচ, ঢেরি এতটুকু মরিচ পাওয়া যাবে, খাওয়া যাবে। কিন্তু না কহাতে কোনো জিনিস না, প্রত্যেকটা নেকি আর গোনা, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, সব ছোট ছোট গোনা, ছোট ছোট পাপ সব দেখতে পাবেন। তো ভাই এইগুলো থেকে বেঁচে থাকেন, তাহলে বাবুর রাইহান গেট থেকেও শেষ। এইবার আরেকটা গেটে লেখা থাকবে কি জানেন? আরেকটা গেটে লেখা থাকবে বাবু সাদকা। তো এই বাবু সাদকা যেটা, এই বাবু সাদকা গেট দিয়ে কোনো রকম যারা সাদকা করে, খায়রাত করে, ওরা যারা দান করে, ওই গেটটা দিয়ে কোনো রকম যেতে পারবে। যারা দান করে, দান খায়রাত কারণেওয়ালা যারা দান করে, তো আপনাদের কাটিহার জেলার লোক তো দেখছি যদি বাবু সাদকা গেট দিয়ে সবাই উড়িয়ে ঢুকে যায়, আর বাঙালের লোক যেতে পারবে না বাবু সাদকা গেট দিয়ে, তার মানে এরা দানই করে না। আর আপনাকে বিহারের লোক যে হারে দান করছে, সবাই গেটের কাছে ভিড় লেগে হোঁড়াহুড়ি করে ঢুকে যাবে। যাক আলহামদুলিল্লাহ, ঢুকুক, সবাই জান্নাতে যাক, মুসলমান মমিন সবাই জান্নাতে যাক। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পৃথিবীর মুসলমান মমিনকে সবাইকে, আমাকেও সবাইকে, আল্লাহ সব ভাইকে, মুসলমান মমিন ভাইকে সবাইকে জান্নাতবাসী করে দিও, জান্নাত দিয়ে আল্লাহ। তো বাবু সাদকা গেট দিয়ে যেতে পাবেন যদি ভাই দান করেন, সাদকা করেন। আর একটা গেটে লেখা থাকবে, আর একটা গেটে লেখা থাকবে বাবু জিকির। যারা সব সময় জিকির করে রে ভাই, তাসবিহ পড়ে, ওই বাবু জিকির গাড় দিয়ে যাবে। ওই লোকগুলো যারা সব সময় পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর 4টা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়। আল্লাহ 4টা তাসবিহকে খুব পছন্দ করে, বড় তাসবিহ। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয় রে ভাই। সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, তাহলে ওই বাবুর জিকির গেট দিয়ে যেতে পারবেন। কোনটা লোক সব সময় জিকির করছে বলেন তো? জিকির মুখে আছে,
জিকির মুখে নাই, তসবি মুখে নাই, তসবি জিকির মুখে নাই। এত বলছি মানুষকে, মা খালাদেরকে বলছি, আরে বাঙালের মা খালারাকে, আপনাদের এদিকে তো বেড়ি মানা নাই, সব ক্যাথা সিলেছে। ক্যাথা সিলাবার পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে বুখারী শরীফের শেষ দোয়া। এই দোয়াটা যদি কেউ পড়ে নাই, এত ভারী ওজনে ভারী রে ভাই, পড়তে খুব আসান, কিন্তু এত আর ওজন ভারী যে কিয়ামতের দিন এক পাল্লায় সারা দুনিয়াটাকে যদি চাপায় আর এক পাল্লায় যদি এই দোয়াটাকে দেয়, তো সারা পৃথিবীটা ছেড়ে নিবে, পাল্লা ভারী হয়ে যাবে। এত ভারী নাকি, কিন্তু তসবিটাকে পড়তে পারবেন না। আর দিনে 10-20 বার পড়েন, 50 বার পড়েন, তাহলে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তো যারা তসবি পড়ে সব সময় গুনগুনাবে, ওই লোকটি বাবুল মানে জিকির গেট দিয়ে যেতে পারবে। তো সব সময় যখন তসবি পড়েন না, ওইটাও গেট খালাস, ওইটাও শেষ। আর একটা গেটে লেখা থাকবে বাবুজ্জোহা, ওইটা গেটে বাবুজ্জোহা। যারা আল্লাহর রাস্তায় কুরবানি করে, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য রে ভাই, ওই লোকটা ওই গেট দিয়ে যাবে। কিন্তু এখন মানুষ কয়টা লোক আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কয়টা লোক কুরবানি করছে ভাই বলুন তো? কেউ বলছে কুরবানি না দিত বিহাই নিন্দা করবে, কুরবানি যদি না দিত জামাই ডাকতে হবে। কি করে জামাইকে ডাকবো? তখন একটা ভাগা দিয়ে দিলে, বুড়ি গায়ে ভাগা দিয়ে দিয়েছে, গোস ছিঁড়ছে তো রবাটের মতন টাইরা চলা, ছাড়ছে তো সাটাম করে চলে এলাম। বুড়ি গায়ের কুরবানি দেয়া, আদা কিনালে চলে এসেছে জাল দেয়া, ওইলা কুরবানি হবে? হবে জি ভাই? হবে না। ও আল্লাহকে খুশি করবে কে? কুরবানি কেনার সময় তাকনিক করছে গোস কতখানি হবে, দেখো আগে পর্যন্ত গোস করতে নেই তো, আর কুরবানি হবে? কইছে 15 দিন খেতে না পেলে কুরবানি কিনে দিব, আর কুরবানি শেষ। তাইলে ওইটাও গেট থেকে আপনারা শেষ, ওইটাও গেটে যেতে পারবেন না ভাই। তাহলে একটাই গেট আপনাদের খালি খোলা, যেটা হচ্ছে বাবু সাদকা। ওই বাবু সাদকা গেট দিয়ে যদি কোনো রকম জান্নাতে যেতে চাহেন, তো জান্নাতে যেতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। তো ভাই আপনাদের এখানে আমি দেখতে চাই যে বাবু সাদকা গেট দেখে জান্নাতে যাবে এখানকার মেয়ে ছেলে এবং ভাইরা বাবজিরা আমার, মা খালা নানিরা আমার, কে বাবু সাদকা গেট দিয়ে যেতে চাই, আর কে যাবে ওই সাদকা গেট দিয়ে যেতে পারবেন? অন্য গেট দিয়ে যেতে পারবেন না, অন্য গেট খালাস। তাহলে বাবু সাদকা গেট দিয়ে কোনো রকম ঢুকতে পারবেন। তো এখানে আমি দেখতে চাই, আসেন ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব। পালায়েন না, আপনারা ওয়াজ শুনে গেলে ওয়াজ আরও শোনাবো, বুঝতে পারলেন? কিন্তু পালাবেন না। তো আসেন, একটা আমার নানি একটা বাটি দিয়েছে, ইমরুল হকের মা একটা বাটি দিয়েছে। আল্লাহ বাবু সাদকা গেট দিয়ে আমার নানিকে প্রবেশ করায়, আল্লাহ আর জীবনের গুনাহগাতাকে মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, আল্লাহ তার হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো, আল্লাহ মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতুল ফিরদাউসে স্থান দিও গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি সন্দেরি করবে না। তোর বান্দা জি আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপে তাপি বান্দা মরা, পাপে তাপি বান্দা মরা এ যে সংসার, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে। আসেন ভাই, তাড়াতাড়ি দেন, মা খালারা তাড়াতাড়ি দান গালা দাও। বাবু সাদকা গেটে যদি জান্নাতে যেতে চাও তো দাও ফাটাফাট, তাহলে ওই গেটটাতে কোনো রকম যেতে পারবে না, তো জান্নাতে যেতেই পারবে না। শুনে তো লিলে আলতাফ হোসেন 500 টাকা, শাহনাজের আম্মি যান 300 টাকা, মোহাম্মদ নিয়াজ সাহেব 200 টাকা, হজরত বেলাল 100 টাকা, আব্দুর রাজ্জাক 500 টাকা, ইমরুল হকের মা একটা বাটি। এই লোকটি এটি দোয়া। আল্লাহ আরো সবাই 10, 20, 50 করে দিয়েছে মাওলা।
আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আল্লাহ রাজ্যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি জানো, তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি এদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দে মাওলা। আসেন ভাই একটু তাড়াতাড়ি আসেন, মা খালার একটু